আজ জাতীয় চলচ্চিত্র দিবস। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে তারকাদের মেলা। অভিনয়ের মাধ্যমে যে মানুষগুলো দেশের কথা বলে, দশের কথা বলে এবং বিনোদনের সাথে সাথে সামাজিক বার্তা তুলে ধরেন, তারা কিন্তু একত্রিত হয়েছেন এখানে। আর আজকে আমার পাশে এমন একজন অভিনেতা আছেন, তিনি কিন্তু শুধু অভিনেতা নন, যে কোনো আন্দোলন সংগ্রামে তার কণ্ঠ কিন্তু ভীষণভাবে উচ্চকিত হয়। অভিনেতা শিবা শানু, তার কাছে আজকে অনুভূতি জানতে চাইব। যে আজকের দিনটা স্পেশালি আমাদের চলচ্চিত্র কর্মীদের বা চলচ্চিত্রের লোকদেরই দিন, জাতীয় চলচ্চিত্র দিবস। এই দিবসটা আমরা প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও চাচ্ছি যে সুন্দর করে পালন করার, যারই পরিপ্রেক্ষিতে আমরা সকাল থেকে এখানে কেক কেটে, কবুতর উড়িয়ে, জাতীয় পতাকা উত্তোলন করে এবং র্যালি করে আজকে আমরা শুরু করলাম। তারপরে আমরা ছোট্ট করে আমাদের যারা চলচ্চিত্রের সিনিয়র থেকে শুরু করে বর্তমান সময়ের যারা আলোকিত তারকারা আছেন, নির্মাতারা আছেন, তাদের কথা শুনেছি, প্রযোজকদের কথা শুনেছি। চলচ্চিত্রের ভবিষ্যৎ উন্নয়ন কল্পে আজকে যে অবস্থান, সেখান থেকে উত্তরণের যে সমস্ত বিষয়গুলো আমাদের গুরুত্ব দিয়ে ভাবা উচিত, যে সমস্ত বিষয়ে সরকার মনোযোগী হওয়া উচিত, সেই সমস্ত বিষয়ে একটু সংক্ষিপ্ত আকার আলোচনা হয়েছে। এখন একটু বিরতি চলছে খাবার দাবারের। আজকে যেহেতু শুক্রবার জুম্মার নামাজ আছে, জুম্মার নামাজেরও বিরতি ছিল। দ্বিতীয় পর্ব একটু পরে কালচারাল প্রোগ্রামের মাধ্যমে শুরু হবে। এবং আপনি জানেন যে একটু হট আজকে, মানে গরমটা খুব বেশি পড়ায় সকালবেলা অনেকেই, মানে আমাদের সিনিয়র যারা আছেন তারা বের হতে পারেননি, তারা অনেকেই এখন রাস্তায়, তারা আসবেন বিকেলের দিকে, সন্ধ্যার দিকে। অলরেডি আমার কাছে যেটা মনে হচ্ছে যে একদম তারকার মেলা হয়ে যাবে এফডিসিতে, এবং চারিদিকেই তারকাদের পদচারণা থাকবে। তো সেই ক্ষেত্র থেকে আমি একজন চলচ্চিত্রবাসী হিসেবে আজকের দিনটাকে খুব উপভোগ করছি এবং ভালো লাগছে আমার খুব আজকে। শিবা শানু, আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনি বিভিন্ন সময় পরিবর্তনের কথা বলেছেন এবং সেই পরিবর্তনের একটা সুন্দর সময় আপনি কিন্তু আজকে দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন যারা নির্মাতা আছেন তারা কিন্তু ইতোমধ্যে বলেছেন যে তারা দেখতে পাচ্ছেন নতুন করে একটি ঢল, এবং জাতীয় যে আমাদের বাজেট বা বিভিন্ন জায়গায় কিন্তু এই চলচ্চিত্র দিবসটা নাকি লিপিবদ্ধ ইতোমধ্যে হয়ে গেছে। এই পরিবর্তন আপনার কাছে কি? কারণ এই পরিবর্তনের জন্য কিন্তু আপনি যে কোনো সময় রাস্তায় দাঁড়িয়েছিলেন। জি, আসলে কি দেখেন, আমি রাস্তায় পরিবর্তন না, সুন্দর পরিবর্তনের জন্য, একটি সুন্দর আগামীর জন্য, একটি সমৃদ্ধ আগামীর জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম। যার যাত্রাটা শুরু হয়েছে সবেমাত্র, এবং এই যাত্রার শুরুতেই আমরা কিছু পজিটিভ সাইন লক্ষ্য করছি, যেটা আমাদের চলচ্চিত্রকে আরও আগে বাড়াবে, আমাদের চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করবে। শুধু তাই নয়, বাংলাদেশটাকে আরও সমৃদ্ধ করবে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষের জীবন মান, সমস্ত কিছুকে সমৃদ্ধ এবং উন্নত করবে বলে একটা সাইন লক্ষ্য করছি আমরা। ইনশাআল্লাহ যদি ধারাবাহিকতা অব্যাহত থাকে আমাদের চলচ্চিত্র, যেমন দেখেন আমরা বিগত বছরে দেখতাম যে ছবি রিলিজ হয়েছে 5-6টা, কিন্তু একটা ছবি সব মানে এক নম্বরে একটা ছবি, তারপরে 3-4-5 দশকেও নাই। কিন্তু এবার আমরা দেখলাম কি, দেখেন যতগুলো ছবি রিলিজ হয়েছে সবাই কিন্তু সমান তালে কিন্তু বিজনেস করছে, এবং দর্শকের জনপ্রিয়তা, মানে যেটা দর্শকপ্রিয়তা পেয়েছে, দর্শক যাচ্ছে হলে সব ছবি দেখছে তারা, যেমন বনলতা দেখছে, তেমন প্রেসার কুকার দেখছে, তেমন রাক্ষস দেখছে, তেমন প্রিন্স দেখছে। তো আমি দেখলাম জিনিসটা খুবই পজিটিভ এবং খুবই আশাব্যঞ্জক যে দর্শকরা সব ধরনের ছবি দেখছে, যার ফলে হবে কি, যেহেতু নির্মাতাদের এক এক ধরনের প্যাটার্ন থাকে, একজন এই ধরনের ছবি বানায়, আরেকজন ওই ধরনের ছবি বানায়। তো এই সব ধরনের ছবি দর্শক দেখার ফলে এই সমস্ত নির্মাতাগুলো আবার নতুন করে ছবি নির্মাণ করার চেষ্টা করবেন, এই প্রযোজকগুলো তাদের লগ্নি করার চেষ্টা করবেন, এবং ধীরে ধীরে যদি সিনেমা হলের সংখ্যা এবং বর্তমানে আধুনিক যে সিনেমা হলগুলো দর্শক চাচ্ছে, শুধু সিনেপ্লেক্স বলবো না, আপনি সিঙ্গেল স্ক্রিনটাকেও আপনি তার পাশে একটা প্লেগ্রাউন্ড, একটা ফুড কোর্ট করে, এসি করে, সিটগুলো ভালো করে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোকেও আপনি উন্নত মানের বা বর্তমান যুগোপযোগী করতে পারেন। আপনার কাছে আরেকটা কথা জানার আছে। আমরা কিন্তু একটা মানে উন্নয়ন দেখতে পাচ্ছি, কিন্তু আমার একটু পিছনে যেতে ইচ্ছে করে যে 90 দশকের আমাদের এত চমৎকার বৈচিত্র্যময় যে চলচ্চিত্রের ভাণ্ডার কেন বিংশ শতাব্দীর পর থেকেই ম্রিয়মাণ হতে শুরু করলো? দেখেন, এটা শুধু বাংলাদেশে না, এটা আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা চলচ্চিত্রে সমৃদ্ধ ছিল খুব, বম্বে ইন্ডাস্ট্রি বলেন, ইভেন আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিও কিন্তু একসময় জাগরণ ঘটেছিল। আমি যতটুকু মনে পড়ে লাস্ট বছরখানেকের মতো বম্বেতে কোনো ছবি আমি দেখলাম না যেটা খুব বেশি আলোচিত, বা যেমন খানদের ছবি যেগুলো বেশি আলোচিত, কোনো ছবি রিলিজ হলো বা হবে এরকম কিছু।
সব জায়গায় ধস। এর মূল কারণ কিন্তু অন্য। এর মূল কারণ কিন্তু নির্মাণ বা ওই মানের যে চলচ্চিত্রের যে মানে নির্মাণ করা উচিত সেই ওগুলো না। এটা হচ্ছে যে মানুষের দৈনন্দিন ব্যয় এত বৃদ্ধি পেয়েছে পুরো পৃথিবীতেই, যে আগে যেমন মানুষ ৮ ঘন্টা বা ১০ ঘন্টা কাজ করে তার জীবিকা নির্বাহ করার যে অর্থটা দরকার হতো সেটা আয় করতে পারতো, কিন্তু এখন ১৬ ঘন্টা ১৮ ঘন্টা কাজ করতে হচ্ছে মানুষকে তার সামাজিকতা, সংসার মেনটেন করতে, সামাজিকতা মেনটেন করতে, যার ফলে ওই ১৬ ঘন্টা ১৮ ঘন্টা কাজ করার পর একটা লোক ছবি দেখার সময়ও পায় না বা তার এনার্জিও থাকে না। তো আসলে সব কিছু মিলিয়েই কিন্তু একটা ব্যাপার আছে এইখানে। কিন্তু আপনি যদি বলেন যে চলচ্চিত্র মান নষ্ট হয়ে গেছে, আমি বলবো যে না, শিল্পীদের দর্শকপ্রিয়তা নাই আমি সেটাও অস্বীকার করব, কারণ সবই আছে, কিন্তু আসলে ওই যে বললাম যে মুদ্রাস্ফীতিকে দায়ী করতে চাই। রাইট। আজকে আপনার দর্শকদের আপনি স্পেশালি কি বার্তা পৌঁছে দিতে চান? আমার তো একটাই চাওয়া দর্শকের কাছে যে যতটুকু সময় পান, সপ্তাহে ১ দিন ২ দিন ছুটির দিন আছে, অথবা কোনো একটা দিন ৩ ঘন্টার জন্য আপনার কাজটা বন্ধ করে একটু সিনেমা হলে যান, সিনেমা দেখেন, কারণ বাংলাদেশের সিনেমার উন্নয়নের জন্য আপনার সহযোগিতাও অনেক অনেক বেশি প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। দর্শক, অভিনেতা শিবা শানু যিনি অপেক্ষমান, বাংলাদেশের দর্শকই বাংলাদেশের চলচ্চিত্রকে নতুনভাবে জাতীয় অর্থনীতিতে পৌঁছে দেবে। সুমনা সুমি, ৭১, ঢাকা।